জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আর মাত্র কদিন। এরপরই দেশ জুড়ে বইবে ভোটের তোড়জোড়, বাড়বে রাজনৈতিক উত্তাপ। ঠিক এমনই এক সময়ে হাসপাতালের সিসিইউতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতীক। তিনি অসুস্থ, সারা দেশে অসুস্থ হয়ে পড়েছে। ম্যাডাম অসুস্থ, এটা আমাদের অন্তরের বিষয়, এটা আমাদের হৃদয়ের বিষয়, এটা আমাদের হৃদয়ের দাবি ম্যাডাম সুস্থ হবে। ইলেকশন, ভোটের মাঠ, রাজনীতি সেটা ভিন্ন জিনিস, সেইখানে তো প্রভাব পড়ার কিছু নাই। আপনি দেখেছেন কত কিছু হয়েছে। ম্যাডাম জেলে ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দেশের বাইরে ছিল, বাট তিনি কি জননেতা তারেক রহমানকে বিচক্ষণতার সহিত দলটি হ্যান্ডেল করেননি? কোনো প্রভাব পড়েছে? ফ্যাসিস্টের আমলেই প্রভাব পড়ে নাই, এখন আর কি প্রভাব পড়বে? তার এই অসুস্থতার প্রভাব পড়েছে দলীয় কার্যক্রমে, কমেছে গতি। এর প্রভাব কতটা গভীর তাও পরিষ্কার করলেন বিএনপি নেতারা। এখানে ওনার অসুস্থতার স্বাভাবিক জনমনে তো একটি গভীর প্রভাব ফেলেছে, এবং অনেকের কাছে গণতন্ত্রের সংকটও মনে হচ্ছে। এটা নেতা কর্মীরা, সমর্থক, জনগণের মধ্যে একটা তো মানসিকভাবে একটা বিষয় রয়ে গেছে এখানে, তা আমাদের মানতে হবে। নির্বাচনী কর্মকাণ্ড তো যারা সকলের এলাকায় চালাচ্ছে, তবে ম্যাডামের অসুস্থতার কারণে কিছুটা তো গতি কমেছে। এটা তো অবশ্যই, এটা তো মানুষের মনের ব্যাপার। এটা তো আর নির্বাচন তো এমন কিছু না যে মানুষের যে মনের মধ্যে যে কষ্ট, মনের মধ্যে যে শঙ্কা, যে ওনার জন্য যে একটা সবার যে অনুভূতি, এটা তো আর বন্ধ করা যাবে, এটা তো থাকবে। এবং এটার কারণে যতটুকু নির্বাচনের কর্মকাণ্ড কমে যাওয়া, সেটা তো কমেছে, এটাকে তো কিছু করার নেই। আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপির কাছে খালেদা জিয়া শুধু দলীয় প্রধানই নন, আবেগ, শ্রদ্ধা এবং সাহসেরও প্রতীক। তবে তার এই অসুস্থতা ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন মাঠের নেতারা। সবাইকে সে তার সন্তান তুল্য মনে করে, দেশকে সে তার নিজের দেশ নিজের মনে করে, এটা একটা বিরাট একটা ব্যাপার। তো সেই হিসাবে সে কাজ করতেছে। এটা কোনো প্রভাব একটু হলেও পড়বে। সেই প্রভাবটা কি ভোটের রাজনীতিতে প্রভাব? নো, আমি মনে করি আমরা মাঠে যারা নেতা কর্মী, মাঠে যারা কর্মী, আমি মনে করি এটা আরও বেশি আমাদেরকে আরও করাবে, যে উৎসাহিত, অনুপ্রাণিত করাবে যে না, আমরা ভোটের মাধ্যমে তাকে আবার আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী বানাতে চাই, এবং সে আমাদের মাঝে ফিরে আসবে, এবং এটা আমি বিশ্বাস করি যে আরও বেশি কাজ করবে। দলীয় প্রধানের অসুস্থতার সঙ্গে আরেকটি বড় শূন্যতা যোগ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে না থাকা। এই দুই পরিস্থিতি মিলিয়ে দল কিছুটা সংকট অনুভব করছে বলে মত আরেক নেতার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান, জ্যেষ্ঠ সন্তান বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, তার সন্তান জনাব তারেক রহমান, তারও অনুপস্থিতি নিশ্চয়ই আমরা অনুভব করছি। এই সময় তারও উপস্থিতি প্রয়োজন ছিল, কিন্তু এখন কথা হচ্ছে তিনি কেন আসছেন না, অথবা উনি না থাকলে রাজনীতি কী প্রভাব পড়বে। রাজনীতি প্রভাব নিশ্চয়ই কিছু পড়বে, কোনো সন্দেহ নেই এটাতে। যেখানে নেতা নেই, যেখানে প্রধান সেনাপতি নেই, সেখানে যুদ্ধ নিশ্চয়ই সেখানে আমরা, কিন্তু বাস্তবতা স্বীকার করে নিতে হবে। কি বাস্তবতায় তিনি আসছেন না অথবা আসতে পারছেন না। দল আরেকটি ক্রান্তিকাল পার করছে জানিয়ে বিএনপি নেতাদের আশা, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে পরিস্থিতি সামাল দিতে তাদের নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে গণতন্ত্রের যে টর্চ আছে, এটা কে বহন করছে? বাংলাদেশে তারেক রহমান বহন করছে, এবং উনি দীর্ঘ সময় এই গণতন্ত্রের জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ বিদেশের থেকেও করেছেন। এবং সুতরাং সেই টর্চ বেয়ারার সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে একই পথে।
এটা বাংলাদেশের মানুষের সেই আস্থা তারেক রহমান সাহেবের উপর আছে। নির্বাচন প্রস্তুতির সময়ে এমন বাস্তবতা বিএনপির জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে দলটির নীতি নির্ধারকদের দাবি, চাপ যতই বাড়ুক, তারেক রহমানের নেতৃত্বে তাদের মনোবল যেরকম চাঙ্গা, ঠিক তেমনি তারা প্রস্তুত মাঠের লড়াইয়ের জন্যও।